পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে প্রশাসনিক অনুষ্ঠান। স্কুলে চলছিল অষ্টম শ্রেণীর পরীক্ষা। সেই সময় বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান। স্কুলে উপস্থিত ছিলেন জেলা শাসক, বিধায়ক, প্রধান শিক্ষক। জয়নগর 2 নম্বর ব্লকের বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগর হাই স্কুলের ছবি। পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে প্রশাসনিক অনুষ্ঠান। স্কুলে চলছিল অষ্টম শ্রেণীর পরীক্ষা, কিন্তু সেই সময় বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান। স্কুলে উপস্থিত ছিলেন জেলা শাসক, বিধায়ক, প্রধান শিক্ষক। জয়নগর 2 নম্বর ব্লকের বকুলতলা থানার বেলে দুর্গানগর হাই স্কুলের ছবি। বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি তমাল সরকার রয়েছেন। তমাল, স্কুলে পরীক্ষা চলাকালীন প্রশাসনিক অনুষ্ঠান, ঠিক কি অভিযোগ উঠে আসছে? একদম তাই, তোমার বলে রাখি, আজ থেকেই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্প, এবং সেই প্রকল্পের আজকে আনুষ্ঠানিক সূচনা হয় দক্ষিণ 24 পরগনায়, তোমার বলে রাখি বেলে দুর্গানগর হাই স্কুলে। সেখানেই অন্তত জয়নগর 2 নম্বর ব্লকের বকুলতলা থানার এলাকার মধ্যেই পড়ে, এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা সহ স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস এবং অন্যান্য তৃণমূলের যেরকম দলীয় নেতৃত্ব রয়েছে এবং সরকারি কর্মীরাও ছিল। সব থেকে বড় কথা, সেই সময় বেলে দুর্গানগর হাই স্কুল অষ্টম শ্রেণীর পরীক্ষা চলছিল, আর সেখানেই দেখা যায় অন্য একটি ভবনে স্কুলেরই, সেখানে এই সরকারি প্রোগ্রাম হচ্ছিল এবং মাইক পর্যন্ত বাধা হয়েছিল, যে জায়গা থেকে স্কুলের মধ্যে এইভাবে পরীক্ষা চলাকালীন সরকারি প্রোগ্রাম মাইক চালিয়ে, এবং সেখানে জেলা শাসক এবং স্থানীয় বিধায়কের উপস্থিতি, সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং অবশ্যই প্রশ্ন করছেন বিরোধী দলগুলি যে কিভাবে পরীক্ষা চলাকালীন সরকারি প্রোগ্রাম হলো এবং অবশ্যই মাইক বাজিয়ে। যে জায়গাটা স্কুলের প্রধান শিক্ষক তিনি দাবি করছেন যে মাইক অর্থাৎ চোঙগুলো অন্যদিকে মুখ করা ছিল, কিন্তু তিনি মেনে নিয়েছেন যে পরীক্ষা চলাকালীনই মাইক চলছিল এবং সরকারি প্রোগ্রাম হচ্ছিল। সেটা নিয়ে কিন্তু সরকারি আধিকারিকদের মানে দায়বদ্ধতা নিয়ে একটা বড় সড় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ জানাবো তোমার।